নীলামবাজার কলেজে শনিবার নবী বাৎসরিক চিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ডক্টর আতিকুর রহমানের পৌরোহিত্যে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি ত্রিপুরা রাজ্যের মাদ্রাসা বোর্ডের প্রাক্তন সঞ্চালক মোস্তফা ডক্টর কামাল বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন প্রতিষ্ঠিত করা একান্ত প্রয়োজন। কেননা সবচেয়ে সুন্দর চরিত্র মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করে বলেন, আদর্শবান শিক্ষা অর্জন করলে সুপ্রতিষ্ঠিত হওয়া যায়। শিক্ষা লাভের পর সমাজের অনেক দায়বদ্ধতা বেড়ে যায়। ইহজগৎ ও পরকালের মঙ্গলের জন্য মহান আল্লাহ তাআলার হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন অতিবাহিত করার সুপরামর্শ দেন মোস্তফা কামাল। আছিমিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক মৌলানা লুকমান আহমেদ বলেন, এই পৃথিবীতে যত পরিমাণ মানুষ রয়েছেন তা থেকে 10 গুণ বেশি পরিমাণে খাদ্য মহান আল্লাহ তাআলা প্রতিফলন করেন। এই পৃথিবীতে সব জাতি মানুষের সমান অধিকার রয়েছে। পুঁজিবাদীরা তাদের মুনাফার স্বার্থে খাদ্যদ্রব্য বৃদ্ধি করে থাকে। প্রতি বছর হাজার হাজার টন খাদ্যদ্রব্য সাগরে ফেলে দেয়। আদর্শবান জীবন গঠনে সমাজের বৃহত্তর উন্নয়ন ঘটে। একে অন্যের প্রতি সুনজর রাখতে হয়। কারোর প্রতি দুর্ব্যবহার করা মোটেই সমীচীন নয়। আইনজীবী আব্দুল সবুদ তাপাদার শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিশদ আলোচনা করে বলেন, সুশিক্ষায় শিক্ষিত হতে পারলে পিতামাতার পরিশ্রম কাজে আসে এবং সমাজের মঙ্গল সাধিত হয়। এদিনের এই সভায় প্রতি বছরের মতো এবারও ম্যাগাজিন উন্মোচন করা হয়। টিডিসি ফাইনালে পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী ফৈজুর রহমান, দ্বিতীয় স্থান অধিকারী আবুল খয়ের মোহাম্মদ মাহবুবকে সংবর্ধিত করা হয়। এদিনের অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদেরও কলেজের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। মাহফিলে বক্তব্য রাখেন আরবি বিভাগের এইচওডি ডক্টর মঞ্জুরুল হক, প্রবক্তা ডক্টর আইনুল হক প্রমুখ। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট, বিএম নিউজ 24। তাই আজকের এই শুভক্ষণে আমি ওনাদেরকে আমাদের কলেজ পরিবারের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি এবং তৎসঙ্গে আমি অনুরোধ জানাচ্ছি মিস্টার ফয়জুর রহমান, যিনি এবার আসাম বিশ্ববিদ্যালয়ে আর্টস বিভাগে ফার্স্ট পজিশন নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে স্বর্ণপদকের অধিকারী হয়েছেন। আমি ফয়জুর রহমানকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য এবং ওনাকে ফুলের তোলা এবং মুখ করে দিয়ে সম্মান জানাবেন আমাদের আজকের মুখ্য আকর্ষণ জনাব মোস্তফা কামাল স্যার। আমি কোনো বড় মহাদেশ নই, লোকমান ভাইয়ের মতো এখন ওনাদের কাছ থেকে শিখি। সূরাতুন নবীকে যে আমি বলবো সেটা আপনারা শুনবেন, এতটুকু স্পর্ধা আমার নেই। আমার বিশ্বাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, জন্ম, জীবনী, তার শিক্ষা সবকিছু আপনারা প্রত্যেক ইভেন অ্যাজ এ স্টুডেন্ট ইউ নো মাচ বেটার। আমার থেকে আপনারা অনেক ভালো। তাহলে আমি এখানে কেন এসেছি? একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সে কথাটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, আমি মাওলানা তারিক জামিলের মুখ থেকে শুনেছি, ওনাদের কাছ থেকে ধার করে কিছু কথা বলবো। উনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বরিস্তু বিমাকারিমাল আখলাক, আমি পৃথিবীতে এসেছি তোমাদের চরিত্রগুলোকে সুন্দর করতে। এবং বলা হয়েছে যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটার বাংলা আমরা করি যে আল্লাহর নবী উত্তম চরিত্রের চূড়ান্ত আদর্শ। কিন্তু আল্লাহ তারিক জামিল বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের এটা সঠিক অর্থ নয়। এটা সঠিক অর্থ হলো পৃথিবীর যত উত্তম চরিত্র আছে, যত চূড়ান্ত এবং উত্তম চরিত্র আছে, সকল উত্তম চরিত্র আল্লাহর রাসূলের গুনাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো এই ব্রহ্মাণ্ডের যত চূড়ান্ত এবং স্পষ্ট ভালো উত্তম চরিত্র আছে, সেই চরিত্র যদি আল্লাহর রাসূলের গোলাম হয়, আমরা এখানে যারা বসে আছি আমরা সেই রাসূলের অনুসারী, তার উম্মত, তাহলে আমার চরিত্র কেমন হবে? কোন থিওরিটিক্যাল বক্তব্য আমি রাখবো। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাস্ট টু গিভ ইউ এ লাইট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বারান্দা